আচ্ছা, আশা করি যে তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে হলো যে শনিবার, আর যেহেতু আজকে বড় ঠাকুরের বার আছে, তো সেই জন্য আজকে নিরামিষ। তো আজকে আমি ব্লগটা শুরু করছি 12টা থেকে। তো আমি এতক্ষণ গিয়েছিলাম, আজকে দোকানে গিয়েছিলাম, দোকান থেকে বাড়ি আসছি, প্রায় অনেকটা দেরি হয়ে গেছে। তো কি রান্না করবো ঠিক করতে পারছিলাম, যেহেতু আজকে শনিবার, তো সেই কারণে। তো আজকে আমি ঘুম থেকে উঠেছি প্রায় 9টা বেজে গিয়েছিল, তখন কি উঠেছি তা বুঝতেই পারছো। তো কতটা লেটে বেরিয়ে মানে ঘুম থেকে উঠেছি। তো খাওয়া দাওয়া করা কমপ্লিট হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে। তো এখন বাজে 12টা, এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। এরপর আমি রান্না করব, উনানেতে হাঁড়ি চাপিয়ে দিয়েছি। তো আজকে কি কি রান্না হচ্ছে সেটাই তোমাদেরকে দেখাবো। আর যেহেতু আজকে শনিবার, বাইরে বৃষ্টি পড়ছে, তোমরা সবাই জানো। তো কাদের ওখানে বৃষ্টি হচ্ছে সেটাও আমাকে কমেন্টে জানিও। তো চলো, এরপর আমি কি করি না করি সেটাই তোমাদেরকে দেখাবো। আর বৃষ্টির দিনে সাধারণত সবার বাড়িতে খিচুড়ি হয়ে থাকে, তো আজকে নিরামিষ, সেই জন্য আজকে খিচুড়ি করব। তো চলো, আমার ভিডিও কন্টিনিউ দেখতে থাকো। তো দেখতেই পাচ্ছ, যেহেতু নিরামিষ, তো আজকে সেরকম কিছু হবে না। যেহেতু খিচুড়ি হবে, এই যে দেখতে পাচ্ছি এখানে পালং শাক, এগুলো গাছেরই পালং শাক। আর এই যে বেগুন নিয়ে আসছি, তো বেগুন ভাজা হবে। আর এই যে দেখতে পাচ্ছ গাজর, এগুলো কিনা হয়েছে, কিনে নিয়ে আসছে। আর এই যে বরবটি কড়াই, আর এই যেখানে রয়েছে একটা ফুলকপি আর একটা বাঁধাকপি, এইগুলোই হবে। আর যা কিছু আছে ফ্রিজে আছে, তো ফ্রিজ থেকে এখনো বের করিনি, তো চলো বের করে নিই, তারপরে সবজিটা কাটবো। এই যে ফ্রিজের মধ্যে তেমন কি আছে, এই যে তেমন কিছুই নেই। এই যে টমেটো রয়েছে, টমেটো বের করবো, একটাই বের করি, একটাতেই কাজ হয়ে যাবে আপাতত। আর এই যে করলা রয়েছে, এখনও করবো না আজকে। তো কাঁচা লঙ্কা, এই যে কাঁচা লঙ্কা কিছুটা নিয়ে নিই, কারণ যেহেতু নিরামিষ, বুঝতেই পারছো। আর এই যেখানে রয়েছে আদা, তো আদা নিয়ে নিলাম। আর তেমন কিছু নেই, যেহেতু কি বলবো, আর তেমন কিছু ফ্রিজের মধ্যে নেই, যেটা রয়েছে সেটাই নিলাম। তো এই যে দেখতে পাচ্ছ, আমার সব কিছু সবজি নিয়ে নিয়েছি। তো এবার কাটবো, কেটে তো তারপরে রান্না বসাবো। তো আমি গ্যাসেতেও করবো আর উনানেতেও করবো, উনানে খিচুড়িটা হবে, আর সবজিগুলো সব কিছু রান্না করবো গ্যাসেতে করে নিয়ে, তারপরে হলো যে উনানে যে হাঁড়িতে বসিয়েছি সেটাতে করব। তো চলো, হলো যে সবজিগুলো কেটে নিই। আর আজকে রেসিপি হবে কি, খিচুড়ি হবে আর আলু ভাজা বেগুন ভাজা, এটাই হবে, যেহেতু আজকে নিরামিষ। তোমার ভিডিও স্কিপ করো না, কন্টিনিউ দেখতে পাবো। তো চলো। পাচ্ছ বাইরের ওয়েদারটা কেমন, এই যে কুয়াশা পড়েছে, এখনও কাটেনি ঠিক মতন কুয়াশা, কারণ আজকে বৃষ্টির ওয়েদার, তোমরা সবাই জানো। তোমাদের ওখানেও হয়তো বৃষ্টি হচ্ছে, আজকে শনিবার। এই যে দেখো চারিদিকের ওয়েদারটা শুধু দেখো। এখন 12টা বেজে গেছে, এখনও ওয়েদার কাটেনি। এখনও মনে হচ্ছে আজকেও হবে, হয়তো কালকেও হতে পারে বৃষ্টি। তো এই যে দেখতে পাচ্ছ ওয়েদারটা। আর তোমরা বলো না আমি হলো যে রান্না করি কোথায়। এই যে দেখো, এই যে আমি এখানে উনানে রান্না করি। তো এখানে হলো যে, এই যে দেখতে পাচ্ছ, এখানে হলো যে খিচুড়ি হবে, আর ভেতরে তো হবে, মানে গ্যাসের ওখানে কিছুটা করব, যেহেতু অনেকটা লেট হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছ, কারণ অনুমান চলছে। আমি প্রত্যেকটা দিন এখানেই রান্না করি, আমি গ্যাসে খুব কম রান্না করি, বুঝতে পেরেছো। তো যেহেতু আমার মানে খিচুড়ি করতে হবে আজকে, বৃষ্টির ওয়েদার, তো সেই কারণে সবজিগুলো কেটে নিচ্ছি। আর যেই কারণে দেরি হয়ে গেছে, তো সেই জন্য ভাইও একটু সবজি কেটে দিচ্ছিলো, এই যে দেখতে পাচ্ছ ওই সাইডে। আর আমার অলরেডি সবজিগুলো কাটা হয়ে গেছে। তো আজকে হবে কি, খিচুড়ি আর আলু ভাজা আর বেগুন ভাজা, তো সেই কারণে করে নিলাম। আর এখানে দেখতে পেলে আমি আলুগুলো একটু ভেজে নিলাম। আর এই যে এখানে দেখতে পাচ্ছ বেগুন কাটা আছে, আলু ভাজার কাটা আছে, আর সব কিছু সবজিগুলো কাটা আছে। আর এখানে দেখতে পাচ্ছ আমি হলো যে কড়ার মধ্যে দিয়ে দিয়েছি কি ফুলকপি একসাথে ভেজে নিয়েছি, যেহেতু ভাজতে হবে, আর এগুলো হালকা করে ভেজে নিলেই হয়ে যাবে। তো এখানে নিয়েছি ফুলকপি, বরবটি কড়াই, আর নিয়েছি কি হলো যে গাজর। এই যে দেখতে পাচ্ছ এগুলো সব অলরেডি ভাজা হয়ে গেছে আমার। আর এই সাইডে যে নুন হলুদ মাখিয়ে রেখেছি আলু ভাজাতে, এখন আলুগুলো ভাজবো অবশ্য। আর এখানে রয়েছে বাঁধাকপি। আর এই সাইডে দেখতে পাচ্ছ এই যে মানে আলু ভাজা হয়ে গেছে, আর অলরেডি বেগুন ভাজাও অলরেডি হয়ে গেছে। তারপরে কি করব কি, সবার শেষে এই বাঁধাকপিটা ভেজে নিলাম হালকা করে একটু। তো তারপরে একটু মশলা করব, তো নিরামিষ যেহেতু সেরকম কিছু দেব না। তো এখানে কি দেব, হলো যে টমেটো আর লঙ্কা, আর দেব আদা বাটা, এটাই দেব।
আর লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো এটা। আর এই সাইডে দেখতে পাচ্ছ উনানে অলরেডি আমার হচ্ছে চাল আর হচ্ছে ডাল, দু রকমের নিরামিষ ডাল, যেহেতু ওখানে সিদ্ধ হচ্ছে উনানে। আর আমি এখানে গ্যাসেতেই সবজিগুলো অলরেডি ভেজে নিচ্ছি। এই যে এই সাইডে দেখতে পাচ্ছ আমি বাঁধাকপিটা ভাজতে আরম্ভ করে দিয়েছি। তো এটা ভাজা হয়ে গেলে অলরেডি তারপরে আমি করব কি মশলাটা করে নেব। তো দুটো কাজ একসাথে করছি, যেহেতু দু জায়গায় উনুন চলছে, এক গ্যাসে জ্বলছে, আবার এই যে দেখতে পাচ্ছ এতে উনানেতে। আর আমি সাধারণত উনানেই রান্না করি, আর যেহেতু একটু দেরি হয়ে গেছে তো সেই জন্য আমি গ্যাসেতে এই জিনিসগুলো ভেজে নিলাম, নইলে আমার দেরি হয়ে যেত সেই জন্য। তো অবশ্যই ভাজা হয়ে গেছে। তো তার মধ্যে যেখানে দিয়ে দিয়েছি কি মানে এখানে কাঁচা লঙ্কা, আর দিয়েছি এখানে কি হলো যে টমেটো আর আদা বাটা, সব কিছু দেওয়া আমার অলরেডি হয়ে গেছে। তারপরে যে দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো। তো একটু ভালো করে কষিয়ে নিই। তো কষানোর পরে এই যে দেখতে পাচ্ছ ভালো করে একটু মশলাটা করে নিচ্ছি, যাতে কোনো, আর যেহেতু নিরামিষ তেমন কিছু দেব না। আর নিজে দেখতে পাচ্ছ আমার অলরেডি এখানে মশলা কষানো হয়ে গেছে, এটাই দেব আপাতত, তেমন কিছু দেব না, বুঝতে পেরেছো তো। চলো, তো এই যে দেখতে পাচ্ছ এখানে সব কিছু উপকরণ ভাজা অলরেডি হয়ে গেছে আমার। যেহেতু ভাজা হয়ে গেছে তো আমাকে এগুলো এর মধ্যে দিতে হবে। চালটাও বেশ হয়ে গেছে, আর দেখতে পাচ্ছ হাঁড়িটা বেশ ভর্তি হয়ে গেছে। জানি না কি করে এটা পুরোটা দেবে, আর এখানে ঢালতে ঢালতে একটা পড়েও গেল, কিছু করার নেই, যেহেতু ভর্তি হয়ে গেছে। তবু আমি টিপে টিপে ভেতরে দিয়ে দিলাম। তো এর মধ্যে দেওয়ার পরেতে আমি জলটা একটু তুলে রেখে দেব, যেহেতু বেশি মানে হয়ে গেছে। তো চলো একটু জলটা তুলে রেখে দিই। তো তারপরে মশলাটা কষানো হয়ে গেছে, জলটা আমি একটু তুলে রেখেও দিয়েছিলাম। তো মশলাটা দিয়ে দিয়েছি, দিয়ে দেখতে পাচ্ছ কালারটা বেশ ভালোই আসছে। তো তোমরা কে কে এরকম নিরামিষ খিচুড়ি খেতে ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তো আমি তো ধরো খিচুড়ি খাওয়ার ভক্ত নই, আমাকে ভালো লাগে না। তো আজকে বৃষ্টির ওয়েদার সেরকম, আবার লেট হয়ে গেছে, তো সেই কারণে একটু করে নিলাম, কারণ মা বাবা আরে ভাই বলছিল, তো সেই কারণে। আর এই যে দেখতে পাচ্ছি খিচুড়ি আমার অলরেডি হয়ে গেছে। তো হয়ে গেছে যেহেতু, আর আজকে দোকানে নিয়ে যেতে হবে, তো সেই জন্য আমি সব কিছু জোগাড় করে নিই। দোকানে গিয়েছিলাম, খিচুড়িটা দিয়ে চলে আসলাম বাবা মায়েদের মতো। তো দিয়ে আসার পরে এই যে আমি দেখতে পাচ্ছ আমিও নিয়ে নিয়েছি, তো খাবো বলে দুপুরে খাবার। তো সেই কারণে খাওয়া দাওয়া করে নিলাম টিভি দেখতে দেখতে। তারপরে যে দেখতে পাচ্ছি আমি আমার রুমে চলে আসছি, এখানে রুমের দরজাটা লাগিয়ে দিয়েছি। তো একটু শুয়ে পড়বো, কারণ একটু ভালো লাগছে না। শুয়ে শুয়ে অবশ্য আমি ফোন ঘাঁটবো, ঘুমাবো না, বুঝতে পেরেছো। আমি সাধারণত দুপুরবেলা শুয়ে শুয়ে ফোন ঘাঁটি, ঘুমাই না। দাম 30 টাকা। কালো টুপিটা কত নিয়েছিল সেই ঝুলা ওরকম ক টাকা জানেনি, এখানে বলছে 110 টাকা। চুপড়ি দাও, তুই ঘরের খাবি আর লোককে বলে কিনে দে, কি জ্বালা। তুই তাহলে আমাকে একটা সোয়েটার কিনে দে। ঠিকই বলেছিস, সোয়েটার কিনে দে একটা। হ্যাঁ কিনে দে আমাকে, সোয়েটার একটা কিনে দে। ওই দোকান থেকে চল না, না আমি দেখতে পাচ্ছি তো। এই নেই আর কি আছে? চাদর তাই তো। তুমি কি এই সোয়েটার কত থেকে নেবে? এইটা
ওই দোকানটা সোয়েটার আছে নাকি দেখলে? ওই দোকানটা সোয়েটার দেখাচ্ছে। পচালের মা এসছে। কার মা? সোয়েটার কিনে দিবি তো? হ্যাঁ, সোয়েটার দেখলে এইটা মানে জামা। ওই তো সোয়েটার কোনো যদি না ওই তো এইখানে এখানে রয়েছে, এই তো নিচেটাই ওরকমই নেই, দোকানেও যাই। হ্যালো তো যেহেতু আজকে শনিবার, তো আমাদের এখানে বাজার বসে, ঠিক আছে, শনিবারে মানে সারাদিনই বসে অবশ্য, বেশিরভাগ বসে সন্ধ্যের পর। তো সেই কারণে আমি একবার মানে বৌদিদের সাথে, বৌদি গিয়েছিল, ভাইপো আরে অনেক সবাই গিয়েছিলাম। তো বাজার টাজার ওরা করলো, আমি অবশ্য করি না তো সাধারণত। তো একটু ঘুরেও আসলাম যেহেতু বাড়িতেই রয়েছি, আর বাড়িতে কাজকর্ম নিয়েই ছিলাম অবশ্য, তেমন কিছু কাজ ছিল না। তো একটু দোকানে ছিলাম, তো তারপরে আসার পর ওরা ফোন করেছিল, তো ফোন টোন করেছিল, তারপরে আমি একবার বাজারে গিয়েছিলাম, একটু ঘুরে আসলাম। তো ঘুরে টুরে যে দেখতে পাচ্ছ চলে আসছি, ঘুরে টুরে চলে আসছি। তো এখন প্রায় বাজে 6:30 বাজে, চলে আসছি। তো এরপর কিছু খাওয়া দাওয়া করবো, ও তারপর একটু টিভি দেখবো। তো আমার ভিডিও স্কিপ করো না, কন্টিনিউ দেখো। আই হোপ তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্য কমেন্টে জানিও। তো চলো, এরপর আমি হলো যে খাওয়া দাওয়া করে নিই। তো এখন অবশ্য আমি চা খাবো, বেশি কিছু না, চা বিস্কিট হয়তো যদি খাইতে খাবো, নাহলে শুধু চা খাবো। তো চলো, আর কার কার চা খাওয়া হয়ে গেছে তো অবশ্যই আমাকে একটু কমেন্টে জানিও। তো যেহেতু মানে আমি গিয়েছিলাম কি বাজারের দিকে একটু ঘুরতে, তো আসার পরে যে দেখতে পাচ্ছ মা হলো যে রুটি করছে, আটা মেখেছে মাই, আর আমি আজকে আলু ভাজা কেটেছি, আর আজকে রাতের খাবার হবে রুটি আর আলু ভাজা। তো মা এইদিকে রুটি করছে, আর আমি একটু ভিডিও করে নিলাম তখন। আর আমাদের এখানে রান্নাঘরটা এখনও ঠিক মতন ঠিক করা হয়নি, এখনও মাজানো হয়নি, এখনও কাজ বাকি আছে, তো সেই কারণে নিচেতেই রাখা আছে। এই যে দেখতে পাচ্ছ আমি আলু ভাজা করে নিয়েছি, আলু ভাজাটা আমি করলাম। আর এই যে এই সাইডে দেখতে পাচ্ছ ডিনারের জন্য নিয়ে চলে আসছি বিছানার মধ্যে, মানে খাটের মধ্যে আমি নিয়ে চলে আসি এই রুটি আর আলু ভাজা, এটাই খাবো, আজকের ডিনার এটাই আছে। তো খাওয়া দাওয়া করা কমপ্লিট হয়ে গেছে। তো হয়ে যাওয়ার পর আমি ভাইয়ের রুমে গিয়েছিলাম, তো ভাইয়ের রুমে গিয়ে দেখি ড্রয়ারের মধ্যে লজেন্স ছিল। তো খাওয়া দাওয়া করে আমি লজেনটা নিয়ে চলে আসি। ভাই বলছে কী নিয়ে যাচ্ছিস? আমি বলছি কিছু না। বলছে না তুই লজেন নিয়ে যাচ্ছিস, বুঝতে পারছি। আমি যে ঠিক করেছি নিয়ে যাচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছি আমি আমার রুমে চলে আসি, সোয়েটারটা খুলে নেবো। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তো সবাইকে জানাই টাটা, গুড নাইট।